বন্ধুরা, ভালো আছেন? চ্যানেলে আমাদের স্বাগত। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো বাচ্চাদের 4-5 বছর বাচ্চাদের কিভাবে কাটাতে প্যান্ট তৈরি করতে হয়। প্যান্ট বানানোর জন্য আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি। একটা হাফ মিটার কাপড় হলে হয়ে যাবে। আমি এখান থেকে 16 ইঞ্চি লম্বা নিয়ে নেব। লম্বাটা 16 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানে দাগ দিয়ে দিচ্ছি। কাপড়টা যেহেতু বড়, এই জন্য আমি আগে দাগ দিয়ে দেবো। এখানে কোমরের জন্য আমি 2.5 ইঞ্চি এখানে ছেড়ে দেবো। বাচ্চাদের কোমর অনুযায়ী আমি এখানে 8 ইঞ্চি নিচ্ছি কোমরটা। এখান থেকে লম্বাটা আমি এখানে 9 ইঞ্চি নিচ্ছি। এখান থেকে আমি চোখের জন্য 2 ইঞ্চি এদিকে দাগ টানবো। এবার এখান থেকে আমি রাউন্ড শেপ দেবো। এখান থেকে আমি 3 ইঞ্চি নিচে হায়ের জন্য দাগ দিয়ে দেবো। আর এই নিচে আমি 2 ইঞ্চি ছেড়ে দেবো। 2 ইঞ্চিটা আমার এটা মোড়ার জন্য 2 ইঞ্চি লাগবে। নিচে সাইডটা পায়ের দিকে মোড়ার জন্য এটা আমি লম্বা দাগ টেনে দিচ্ছি। এবার এইখান থেকেও পায়ের কাছে আমি 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার এই দাগ দুটো আমি মিলিয়ে নেব। এই হাইটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানটা সোজা করে দিয়ে দেবো। এবার আমি এটা কাটিং করে নিচ্ছি। আস্তে আস্তে দাগ বরাবর কেটে নিতে হবে। দেওয়া হয়েছে এরকম ছোটো ছোটো বাড়িতে পুরানো শাড়ি দিয়ে পুরানো ছিট দিয়ে এরকম বানানো যায়। নতুন পিস নিয়েছি, কেটে নিয়েছি। এবার আমি মেশিনে দিয়ে দিলাম। আমি মেশিনে চলে আসছি। প্রথমে পায়ের দিকগুলো সেলাই করে নিতে হবে। এখানটা হাতের দিকে এগুলো আগে সেলাই করে নিতে হবে। এখানটা সেলাই করে নিচ্ছি। আছে তারও এরকম করে সেলাই করে নেব। ওটা সোজা একটু দেখে সেলাই করতে হবে। দেখে দেখা যাচ্ছে এটা পেছন দিক, এটা সোজা দিক, এরকম সেলাই করতে হবে। সবসময় বাজার থেকে কেনা প্যান্ট বের করেছে বাড়িতে এরকম বানাতে পারে। আমাদের এগুলো মজবুত হয়। 1 মিটার কাপড় কিনে নিয়ে এসে 2টা প্যান্ট বানানো হয়ে যাবে বাচ্চাদের। সেলাই করে নিয়েছি। সোজার উপরে উল্টা দিয়ে উল্টা করে বসে আমি প্রথমে এই সাইডটা সেলাই করে নেব। এবার আমি এই এক সাইড সেলাই করে দেবো। এই সাইড যাদের ছোটো বাচ্চা 1 বছরের বাচ্চার তাদের মাথা একটু ছোটো ছোটো করে নিতে পারে, ওটা চলে আসবে। এবার আমি এখানে গার্ডার পরানোর আগে আমি এইখানটায় আগে একটু ছোটো করে ছোটো একদম 2 সুট করে সেলাই করে নেব, যাতে গার্ডারটা পরানোর সময় সুবিধা হয়। নালে ঘরকে দিয়ে ছোটো বড়ো হয়ে যায়। সেলাই করে নিয়েছি। এখানে গার্ডার নিয়েছি। গার্ডারটা আমি এখানে 15 ইঞ্চি গার্ডার নেব। গার্ডারটা সেলাইয়ের জন্য আমি আগে এইভাবে একটা সেলাই দিয়ে নেব। এইভাবে মুড়তে হবে। এই সেলাইয়ের উপর দিয়ে আগে যাবে, তারপরে গার্ডারটা পরে সেলাই হবে। প্রথমে গার্ডার সেলাই করে দিলে পরে অসুবিধা হবে। এটা গার্ডারটা টানা যাবে। 2 প্রান্তে আমি সেলাই করি। গার্ডারটা চাপা দিয়ে এরকম করে গার্ডারটা যেন সেলাই হবে, আস্তে আস্তে সেলাই করতে হবে।
সেলাই করে নিচ্ছি। এইটাকে এইভাবে একটু এরকম করে দিলে পারে, এরকম করলে পারে এটা সমান সমান হয়ে যাবে। এবার এই মাঝখান দিয়ে একটা সেলাই দেবো কাটারের উপর দিয়ে। টেনে ফেললে কাটারটা টেনে ফেললে পারে, তারপরেও চলে যাবে। দুদিকেই টেনে ফেলতে হবে, নাহলে এক জায়গায় দাঁড়িয়ে কাটারটা সেলাই হবে না, খুব অসুবিধা হবে। যারা নতুন নতুন তারা একটু সাবধানে করে একটু প্র্যাকটিস হয়ে যাবে। কাটারটা পুরানো হয়ে গেছে, এবার আমি এটাকে সেলাই করব। এখানটা প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এবার সেলাইটাকে এই কোণ পর্যন্ত আনবো, এইখান পর্যন্ত দেবেন। এবার প্যান্টটাকে এইভাবে উল্টে নেব, উল্টে নিয়ে এই যে হাইটা বাদ দিয়েছিলাম সেটা এবার এইখান দিয়ে সেলাই করে নেব। এই দুটাকে মিলিয়ে সবসময় ধারের থেকে একটা করে চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাই দিলে জিনিসটা মজবুত হবে, চট করে খুলবে না, ধারে মানে চাপ সেলাই দিতে হবে। আমি প্যান্টটা উল্টিয়ে দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সহজেই প্যান্টটা তৈরি হয়ে গেল।